আমার আল্লাহ বলেন, ও আমার বদরি সাহাবী, আমি আল্লাহ তোমাদেরকে বদরের ময়দানে সাহায্য করেছি। সুবহানাল্লাহ। এই আমার সাহাবী, তোমরা সেই দিন ছিলে বড়ই দুর্বল। কোথায় 313 জন, কোথায় 1000। সুবহানাল্লাহ পড়েন না। মুসলমানদের সংখ্যা 313 জন। কয়জন? কাফেরের সংখ্যা 1000। ঈমান ইসলাম তাওহীদের পক্ষে 313 জন, কুফরি মুশরিকি বেঈমানদের পক্ষে 1000। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমানদের তলোয়ার ছিল 8টি। কয়টি? আর কাফেরদের সশস্ত্র যুদ্ধের সৈন্য ছিল 600। আল্লাহু আকবার পড়েন না। এবং মুসলমানদের এই যুদ্ধের মধ্যে ঘোড়া ছিল মাত্র 2টি। সুবহানাল্লাহ পড়েন। কয়টি? 2টি। আর কাফেরদের মধ্যে ঘোড়ার সংখ্যা ছিল 300টি। কয়শটি? শুনেন কোথায় কি তফাৎ। মুসলমানদের সৈন্যের মধ্যে উট ছিল 70টি। কয়টি? আর কাফেরদের মধ্যে উট ছিল 700টি। আল্লাহু আকবার পড়েন না। কোথায় কি, কোথায় কি? এই যুদ্ধের মধ্যে তুলনা করতে গেলে কাফেরদের সংখ্যায়, তলোয়ারে বলুন, অস্ত্রতে বলুন, সেনাবাহিনীতে বলুন, উটে বলুন, মানুষে বলুন, জনে বলুন, সব কিছুর মধ্যে মুসলমান থেকেও কাফেরের সব কিছুই বেশি। ঠিক না বেঠিক? এখনো বর্তমান জামানায়ও তাদের সব কিছু বেশি। ঠিক না বেঠিক? কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন সূরা আলে ইমরান, কোরআন কারীমের 3 নম্বর সূরা। কয় নম্বর? 123 নম্বর আয়াতে আমার আল্লাহ সূরা বদরের নাম ধরে এই আয়াতে মুবারাকা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এই বদরি সাহাবীরা, তোমরা কাফেরদের তুলনায় অতিশয় যুদ্ধের ময়দানে দুর্বল ছিলে। কে বলতেছেন? আল্লাহও প্রমাণ দিচ্ছে দুর্বল যে সেটা। সবকিছু দিয়ে বলেন না, সবকিছু দিয়ে সবল কিছুতে, সবল কিছুতে নাই বলেন না, আসেনি? সবল কিছুতে নাই, কিন্তু একটা জিনিসে সবল আছে। সুবহানাল্লাহ পড়েন না। যেই জিনিসটাতে ঈমানদার নবীর আশিক সাহাবী সবল ছিল, মজবুত ছিল, একিনে 100 ছিল, সবার কলিজার মধ্যে ভরপুর ছিল, মজবুতি ছিল, সেই জিনিসটার নাম হচ্ছে ঈমান। ঈমানের বেলায় ঈমানদার মুসলমানরা মজবুত ছিল, একিন ছিল, দৃঢ় মজবুত, ইস্তিকামত ছিল। জোরে বলুন না। আর ঈমান তো এখন টট্টু সে হয় না, নয়? ঈমান বেচা যাত দে হন হয় না, নয়? তেরা নমাতের ঈমান কি জাত দে? হদে তের বুড়ো বুড়ো হইতো, হদে 1 টিয়া দিলি, 2 দে 2 টিয়া দিলি, আর দে হদ না। এখন আমাদের দেশে সমাজে এমন কতগুলা মানুষ আছে যারা ঈমান বিক্রি করছে টাকার বিনিময়ে। নাউজুবিল্লাহ পড়েন না। টাকা ডলার একটু বেশি দিলে নবী ইলমে গায়েব জানে না। নাউজুবিল্লাহ পড়েন না।
ডলার একটু বেশি পাইলে সবে বরাত নাই, ঠিক না বেটি? ডলার একটু বেশি পাইলে ঈমান ইসলামের মধ্যে নবীকে নিয়ে আল্লাহকে পর্যন্ত নিয়ে তোহমত দিতে দেরি করে না, ঠিক না বেটি? কোরআনকে নিয়ে, সুন্নিয়তকে নিয়ে, সুন্নি জামাতকে নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে সহি দল, শুদ্ধ দল, পরিশুদ্ধ ঈমানের বেলায় মজবুতি দল। আবার সুন্নিয়তের নামে যারা বদনামি ছড়াচ্ছে এরা সুন্নি না, আবার এরা সুন্নি কখনো ভণ্ড নয়, ভণ্ড কখনো সুন্নি হয়নি। দেখিয়েন বর্তমান সমাজে ঈমান মজবুত রাখা এটা বড় কঠিন বিষয়। রাসূল পাক বলছেন কিয়ামতের পূর্বে মানুষের ঈমান এত নড়বড় হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ এই ঈমান নড়বড় হয়ে গেলে কেমনে রাখবে? বলে যে এই ঈমান রাখা বড়ই কঠিন হবে। জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুর উপরে রাখতে গেলে যেভাবে কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান ঠিক রাখা। সুবহানাল্লাহ। ঈমান ঈমান চলে যাচ্ছে মুহূর্তে, এক কাপ চা, উগ্রবেলা বিস্কুট, শেষ ঈমান। এমন কথা বলতে দ্বিধাবোধ করছে না যে কথা ঈমান চলে যাচ্ছে। মৌলুই ফিসুদি নামাজ পড়তে লাগবে, ফিসুদি তেন হাম গরি ফেলারিতে ইতের ফিসুদি নামাজ পড়িবার আর অবস্থা। এমন কথা বলে ফেলছেন, এমন কাজ করে ফেলছেন যে কাজগুলার দরুন ঈমান থাকবে তো দূরের কথা, মুহূর্তেই বেঈমান হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়ুন। আল্লাহ আমাদের সচ্চা ঈমানদারি দান করুন। সালাতুন ইয়া সোনার মদিনা বহু দূরে, প্রিয় মদিনা বহু, কিন্তু মদিনাওয়ালা, হায় কিন্তু মদিনাওয়ালা। তোরা তুমি ভালো লাগেন না? পরীক্ষা ফাঁস করি কামিল পর্যন্ত বেগুন যেতে না, হন পারে না, কামিল পর্যন্ত বেগুন যেতে না, ও বিসিএস বেগুন হইতে কিনা আর দাম সারা ভালো করতে দেরি। বিসিএস বেগুন ফরিন না পারে, কামিল তুই বেগুন জেন না পারে, ইয়া তোমারা কামিল পর্যন্ত আগিয়ে দিয়া। সুবহানাল্লাহ না যেগুন ফিল করি গুন গে গিত ছড়া 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 রুড়ি রে এখন যে হন এন হন হাম করি বুঝে জিয়ান নগল্লি একবারে বড় ক্ষতি হয়েছে বললে হন হাম আসা দেন আসে না। হ্যাঁ তো মনে করি এখন অফিস টাইম না, অফিস টাইম না, অফিস আছে না, শীতে পরে মোবাইল টিপব, রাস্তার ডাকে দিব শিব মোবাইল হয় না নয়? চিয়ান ইতারা বালা নাকি আরা বালা হ, ইতারা তোমরা আরা হাজার গুণ বালা, শত গুণ বালা। আলহামদুলিল্লাহ। এমন একটা জিকির চলছে যেই জিকির না হলে, যেই তাজকিরা স্বীকার না করলে, স্বীকারোক্তি না দিলে ঈমান পর্যন্ত টিকা বড় দায়। ইসলাম, ইসলামের কথা বলা বড় দায়, ইসলামে থাকাও বড় দায়। আপনি মুসলিম হিসেবে নিজেকে দাবি করাও বড় ব্যাপার। জোর বলুন না, ঠিক কিনা? সেই দিক দিয়ে ঈমান ইসলাম রক্ষা হয়েছে একমাত্র আজকের এই দিনের বদৌলতে। সুবহানাল্লাহ। বদরের দিন, কিসের দিন? আল্লাহর দরবার দোয়া করেছিল আমার নবী, কাফেরদের বিপক্ষে দোয়া করছেন। আল্লাহ তুমি তাদেরকে আমাদের কাছে ইজ্জত দিও না, আমাদেরকে তাদের কাছে বেইজ্জত করিও না। আল্লাহ তাদের উপর আমাদেরকে
বেইজ্জত করে ইজ্জত দান করো, তাদের উপর আমাদেরকে কি দান করো? ইজ্জত দান করো। আল্লাহ, আজকে যদি এই যুদ্ধের মধ্যে আমরা পরাজয় হই, তাহলে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে? আল্লাহ বলার মতো কেউ থাকবে? নবীকে চিনার মতো জানার মতো কেউ থাকবে? ইসলামের মধ্যে মুসলমান হিসেবে দাবি করার মতো কেউ থাকবে? আল্লাহ, তুমি ইসলামকে বিজয় দান করো। আমার নবী দোয়া করছেন। আচ্ছা বলুন তো, নবীর দোয়া কবুল হবে নাকি ফেরত যাবে? নবীর দোয়া কবুল হবে। নবীর উসিলায় দোয়া না করলে কবুল হয় না, ঠিক না বেটি? দরুদ না পড়লে দোয়া কখনো কবুল হবে? এই যে আমরা একটা শেষ মুনাজাত করবো না, করবো কিনা? ওয়াজের পরে বেশি করবো না, ওয়াজ সামান্য মুখতাসারান বলে শেষ করবো। মিলাদ কিয়াম দুরুদ সালামের পরে মুনাজাত হবে, এরপর আবার তবরুক আসনে নাই, বহুত মজার তবরুক আছে এর কিন্তু। আচ্ছা, আমরা বলতে চেয়েছিলাম আদ-দুআউ মুখুল ইবাদা। বলুন না সুবহানাল্লাহ। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া ছাড়া ইবাদত এটা গ্রান্টেড নয়, কবুল। মানে পুরা শরীরের মধ্যে একটা হেডকোয়ার্টার আছে, মাথা। মগজ ঠিক না থাকলে, মাথা ঠিক না থাকলে সমাজের মধ্যে কেউ তাকে মান্য করবে? হ্যাঁ, মাথা ঠিক লাগবে, ঠিক না বেটি? মগজ কি লাগবে? আনলে ফিসিতে গুড়ো ভয় পাত্তর মারিব, ফল হলি গুড়ো ভয় কি মারিব? মারেন না মারেন? লঙ্গি গুলি দেয় পাত্তর মারেন, ফজার গুফ আছে তো, এরকম করা যাবে? এলে গরিবি না কোনো গরিবি নি, গরিবি এলে গরম যেত না। ইবাদত, এই ইবাদতের মগজ হচ্ছে দোয়া। মগজ ঠিক না থাকলে মানুষ যেভাবে সমাজে, দেশে মানুষের কাছে, পরিবারের কাছে গ্রান্টেড নয়, মানুষের কাছে সম্মানের দাবি রাখে না, ঠিক তদ্রূপ ওই ইবাদতের পরে দোয়া না থাকলেও আল্লাহর দরবারে ওই ইবাদতের সম্মান, ইজ্জত, কবুলিয়ত আল্লাহ আমাদের শেষ পর্যন্ত থেকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুক। আর এর ভিতরে যদি কেত যেতে মনে হয়, আল্লাহর অবস্থা আস্তে আস্তে যেতে হরি বাবাজি, এটা কোনো কেয়ারে জোর জবরদস্তির দরকার। এই দুজন তাইলে দিয়ে বাদ দিতে চলে, বাদ দিয়ে চলে না। আচ্ছা, আমার নবী ইনি এমন, যার নাম না নিলে দোয়া কবুল হয় না। যার নাম লিখেছ নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলায় দোয়া করো হে কবুল। আল্লাহ করো, হো আল্লাহ করো হে। ঠিক আছে না? নাই, নবীর নাম ছাড়া দোয়া কবুল ন। তো নবী দোয়া করতেছেন, আল্লাহ কাফেরদের কাছে আমাদেরকে শর্মিন্দা করিয়া না, লজ্জিত করণিয়া। আমার নবীর দোয়ার মুহূর্তে সাহাবায়ে কেরামরা শুনতেছেন। নবীর এক সাহাবী দৌড়ে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পরেশান হবেন না, আপনি চিন্তিত হবেন না। মূসা নবীর উম্মত, তারা বনি ইসরাইল, তারা মূসা নবীকে বলেছিল, জিহাদের ময়দানে সবাই গিয়েছে, কিন্তু যুদ্ধ করার আগ মুহূর্তে মূসা নবীকে বলেছিল, আপনি এবং আপনার আল্লাহ মিলে যুদ্ধ করেন, আমরা চলে যাইগা। নাউজুবিল্লাহ বলেন না? বনি ইসরাইলের উম্মত নুরি হারা হয়ে দেয় মূসা নবীরে। কিন্তু সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মূসা নবীর উম্মত মনে করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন নিজের জান নয়, পরিবার পরিজন নয়, আত্মীয় স্বজন নয়, ধন দৌলত নয়,
জীবনে যা অর্জন করেছি সবগুলা আপনি নবীর কদমে বিসর্জন দিব। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতো বলবো না, আপনি এবং আপনার আল্লাহ কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন সে কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে থাকবো, আপনাকে মাঝখানে রাখবো, চারিদিকে আমাদের বুক বিলিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। সামনেও আমাদের সিনা বিলিয়ে দিব, পিছনেও আমাদের সিনা বিলিয়ে দিব, ডানেও আমাদের সিনা বিলিয়ে দিব, বামেও আমাদের সিনা বিলিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার যেদিক থেকে আসুক না কেন আমরা আপনাকে কথা দিচ্ছি, তলোয়ার বুক পেতে আগে আমাদের সিনার মধ্যে নিব, আমাদের সিনা বেদ করে ফেলবো, তারপরেও আপনি নবীকে একটু আঁচ লাগতে দিব না। কেমন আশেক, কেমন আশেক! এই এমন আশেকে তো আমার নবী চেয়েছে। জোর বলুন না। আমার নবী এই কথা সাহাবায়ে আজমাইন থেকে শোনার সাথে সাথে হাদিসের কিতাব আসছে দয়াল নবীর চেহারা উজ্জ্বল হয়ে গেছে, নূরানি হয়ে গেছে। আরো জোর বলেন না। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে, আমার নবী হাসতেছে তাদের কথায়। আমার আশেক সাহাবী আমাকে ফেলে যাবে না বলছে। মাত্র কয়জন? 313 জন। কয়জন? 300 অল্প সংখ্যক সাহাবী, তারা 1000। কাফেররা কয় হাজার? আমার নবী বলছেন, এ আমার সাহাবী, তোমরা তো আমার সাথে থাকবে। হাদিসের কিতাবের মধ্যে আসছে তলোয়ার দুইটা থাকলেও কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি যখন নিচ্ছেন তখন দুটা ছোট ছোট বাচ্চা তারা আমার নবীর কাছে এসে আরজি করলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের মধ্যে সবাই যুদ্ধের মধ্যে যাচ্ছে, আমরা ছোট হইতে পারি, আমাদেরও ইচ্ছা আছে আমরাও জিহাদের ময়দানে যাব। কিতাবের মধ্যে আসলে তারা ফাকে উঁচু করে একটু লম্বা হয়ে গেল। হুজুর বলেন না সুবহানাল্লাহ। হুজুর, আমরা লম্বা হয়ে গেছি, আমরা বড় হয়ে গেছি, আমাদেরকে ছোট বলিয়েন না। আমার নবী বলছে, ও ছোট বাচ্চারা, তোমরা জিহাদের ময়দানে যেতে পারবে না, তোমরা পরবর্তী জিহাদ হলে তখন যাইও। আমার নবী নাকচ করে দিয়েছেন, কারণ ছোট বাচ্চা জিহাদের ময়দানে যাওয়া নিষেধ, বলেন না। জিহাদের ময়দানে যাইতে হলে প্রাপ্তবয়স্ক হতে হবে। আমার নবী নিষেধ করে দিয়েছেন, কিন্তু তারা নাছরবান্দা, যাবে যাবে। তলোয়ার তো পুরা মুসলমান 313 জনের মধ্যে দুইটা আছে। কয়টা? 8টা আছে তলোয়ার। মাত্র কয়টা? 8টা তলোয়ার, 2টা ঘোড়া আছে। এই 8টা তলোয়ার এগুলা নিয়ে জিহাদ করবে। 313 জন কাঠটা খেয়ে নিবে। কিতাবের মধ্যে আসছে যারা তলোয়ার পায় নাই তারা খেজুরের ডাল হাতের মধ্যে নিয়েছে। আমার নবী বলেন, আল্লাহ সেই দিন আমাদেরকে এমন ভাবে বিজয় দান করেছেন, প্রত্যেকের হাতের খেজুরের ডালগুলাকে আমার আল্লাহ তলোয়ার বানিয়ে দিয়েছে। সবগুলা কি হয়ে গেছে? নিচে কি? নিচে কি? লইদে খাজুর ডোল ওগি এদিকে। আল্লাহু আকবার। বুঝা যায় কিভাবে সাহায্য করেছে। আমার নবী বলছেন, আমি আমার জিবরিলকে সশস্ত্র বাহিনী জান্নাত থেকে ফেরেশতা নিয়ে যুদ্ধের সাজে সুসজ্জিত হয়ে জিবরিল আমাদের সাথে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতেছে। কাফেরদের বিরুদ্ধে কি করতেছে বলেন না? জিবরিলকে আমার নবী
নবীজির হায়াত জিন্দেগিতে 24,000 বার আসছে জিবরিল আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধের সাজে সুসজ্জিত হয়ে বদরের ময়দানে এবার আসছে প্রথম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জিবরিলকে চিনে কিনা? চিনে কিনা? ইয়া আখি জিবরিল, জিবরিলকে আমার নবী ভাই বলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ভাই বলে চিনবে না, চিনে ভাই বলবে ডাক দিন না ভাই, হই ডাক দিন না, কে একবারে ও ভাই হই ডাক এনে ডাক দিন না, চিনিলে তো ডাক দিন, ঠিক আছে না? আমার নবী চিনতেছে, দেখতেছে জিবরিল জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতেছে। জান্নাতি তলোয়ার হাতের মধ্যে, বীর নওজোয়ানের মতো জিবরিলের হাতে তলোয়ার চলতেছে। এদিকে কাফের একের পর এক জাহান্নামে চলে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতা একজনের সাথে গোটা দুনিয়া পারবে? পারবে? সম্ভব না। আল্লাহ এখানে পরীক্ষা করেছেন কারা নবীর পক্ষে, কারা বিপক্ষে। কারা নবীর পক্ষ হয়ে জান দিতে চায়, জান্নাত কাদেরকে দিতে হয় এবং কাদেরকে মাফ করা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা হাদিস শরীফে আসছে যারা বদরি সাহাবী এদেরকে আল্লাহ চিরতরে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী জবানে বলছেন ইলামু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম। আমার নবীর একজন সাহাবী একটা অপরাধ করেছে, সাহাবায়ে কেরাম রাফিল করলেন, ইয়া রাসূলুল্লাহ তার বিচার করতে হবে। তার কি করতে হবে? বিচার করতে হবে। আমার নবী এই কৌল জানিয়ে দিলেন, এ আমার সাহাবী, যার বিচার করার জন্য বলতেছো সে তো বদরি সাহাবী। আর জোর বলুন না সুবহানাল্লাহ। ইলামু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম। তোমরা কি জানো না তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন? আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন আমি নবী তাদের বিচার করতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বদরি সাহাবীদের মর্যাদা, আল্লাহু আকবার বলেন, এমন মর্যাদা আমার আল্লাহ দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ছোট ছোট দুই বাচ্চা তারা আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা অবশ্যই যুদ্ধের ময়দানে যাব, গুরু গুরু হওয়া, আমরা আমাদেরকে না যেতে নিষেধ করবেন না। এখন সবাই যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, পিছন পিছনে হেঁটে হেঁটে তারা গুটি গুটি পায়ে যুদ্ধের ময়দান পর্যন্ত চলে গিয়েছে। তুমুল জিহাদ চলতেছে। সাহাবায়ে কেরামরা 17 রমজান রোজা রেখেছেন। কি রেখেছেন? রোজা রেখে এত দুর্বল হয়ে গিয়েছেন। রোজা রেখে কি হয়েছেন? দুর্বল হয়েছেন। হাঁটতে গিয়ে বদর প্রান্তের মদিনা তৈবা থেকে গিয়েছেন হেঁটে হেঁটে। তোরা দিকে গাড়ি করে যেয়ে বেড়ানো ওই আড়ে আড়ে গিয়ে দেয়। সবাই রোজা রেখে হেঁটে হেঁটে গিয়েছেন। রোজার ক্ষুধা, পানির তৃষ্ণা সব একসাথে জড়ো হয়ে ধরেছে। কিন্তু সাহাবায়ে রাসূল তারা কোনোটাকে পরোয়া করলেন না। সবগুলা কি ভুলে গিয়ে ঈমান ইসলামের পক্ষে ঈমানের বলে বলিয়ান হয়ে কলিজার মধ্যে ঈমান কি দৃঢ়ভাবে মজবুত রেখে ঈমানের বলে এমন ভাবে যুদ্ধ করেছেন আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফা, জিন্দাবাদ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী আর কত কাল আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে মোরা দেখব, নবী নবী
আর কত কাল আমি ও নবী নবী, আর কত কাল। ওই ছোট ছোট দুই বাচ্চা তারা যুদ্ধের ময়দানে চলে গিয়ে সেখানে আবু জেহেলকে, আবু জেহেল কোনটা, আবু জেহেলকে সেটা মানুষের কাছ থেকে যাচাই করলেন, জিজ্ঞেস করলেন আবু জেহেল কোন, আর কেন ধাই দাও না, বড় শত্রু ইসলাম হল, বড় শত্রু আহামারি। তার নাম আবুল হেকম আছিল, জ্ঞানের বাবা আছিল, আরব বিশ্বজি তুমি জ্ঞানী আর কেন আছিল, শুধু নবিল্লা বেয়াদি ফিগরি কি তাল্লাই আল্লাহ আবু জাহেল মুরুক্কর বাপ বানাই দি বড় করে হন নাউজুবিল্লাহ। তাল্লাই জাল্লা তাল্লাই বেয়াদিবি করান যেত, নবিল্লা বেয়াদিবি করা যাবে, অলির সাথে বেয়াদিবি করা যাবে, আলেমের সাথে বেয়াদিবি করা যাবে, সুফি দরবেশ অলি আল্লাহর সাথে বেয়াদিবি করা যাবে। ব্যাগ খুলে যাবে দিন দিন আলম সলভ হয়ে যাবে, হমি যাবে বেয়াগিন, তারা বেয়াদিবি করলে দিন দিন হমি যাবে বেয়াগিন। আজ যদি ইজ্জত দাহায় হওয়া হতা আল্লাহ বরকত দিব, আলহামদুলিল্লাহ। এই আবু জাহেল কোনটা তাকে চিনে রাখলেন, তাকে চিনে রাখলেন, তার চেহারা খেয়াল রাখলেন। যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ, কাফেররা একের পর এক জাহান্নামে চলে যাচ্ছে। 70 জন কাফের ওই যুদ্ধের মধ্যে জাহান্নামে গিয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। মাত্র 14 জন সাহাবী রাসূল জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। 14 জন বদরি সাহাবী শহীদ হয়েছে, কয়জন? 14 জন। তুমুল যুদ্ধ চলাকালীন সময়ে, ওই সময় বাজ পাখির মতো, ছিলের মতো কি ছোট ছোট ওই দুটা বাচ্চা খেজুরের ডাল, কিসের ডাল? তলোয়ার নয় তো, তলোয়ার নাই, খেজুরের ডাল গুলা নিয়ে আবু জাহেল যেই ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করতেছে, কিন্তু গুড়া ফুয়া ইতার মাথা লক ফান না তো বহুত উসল ওরে আহামা গৌত এটা আরো ঘোড়ার ও দুটি লক ফাওয়া যান না। ওই ছোট ছোট দুই বাচ্চা বুদ্ধি করল, তারা আবু জাহেলের গোড়ার পায়ের মধ্যে বাড়ি দিল, খোপ দিল, কি দিল? খোপ দিল খেজুরের ডাল দিয়ে। সাথে সাথে ওই ঘোড়াটা পা কেটে নিচে পড়ে গেল, সুবহানাল্লাহ। কিভাবে শহীদ হয়েছে, কিভাবে তারা এই কাফেরদেরকে জাহান্নামে ফাটিয়ে দিয়েছে। সাথে সাথে মাটিতে পড়ে গেল এবং ছিলের মতো, বাজ পাখির মতো একজন আবু জাহেলের সিনার উপর উঠে গেছে, আরেকজন পায়ের কাছে উঠে গেছে। দুইজন দুই দিকে উঠে এমন ভাবে তাকে নিক্ষেপ করে নির্যাতিত ভাবে তাকে মেরে ফেলেছে, যেটা দেখে পুরো বদরি সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে গেছে। অদবুক এত বড় লিডার এবারে কেন মাইলি তোরা? এই দুবো গুড়ো গুড়ো ফোয়ায়, গুন্ডি গুন্ডি ফোয়ায়, তোরা এই এই এত জালেমিদের কেন মারলি দি? এর আগুদ্দি আন নবী দাহাই দি बद्र की मैदान में हो जाए कुफ्फार ममा, जिसे जगाता जिसको मरना, जिसे जगाता जिसको मरना, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हाँ, जिसे जगाता जिसको मरना, कह दिया तो हो गया। सलातुन या আমার নবী রাতে সাহাবে কেরামদেরকে নিয়ে দেখিয়ে দিয়েছেন, লাঠি দিয়ে গুতাই গুতাই দেখে দিয়েছেন, এখানে আবু জাহেল মরবে, এখানে সাইবা মরবে, এখানে উতবা মরবে, এখানে কে মরবে, কাফেরদের মধ্যে কে কোন জায়গায় মরবে, আমার নবী সবগুলা খত করে দিয়েছেন। ঠিক যেখানে আবু জাহেল মরার কথা নবী বলে দিয়েছেন, ঠিক সেখানে সাহাবে কেরামরা তল্লাশি করে দেখতেছে
ওই জায়গায় যেখানে যেই জায়গা আবু জাহেলের জন্য আমার নবী দেখিয়ে দিয়েছেন, সেই জায়গার মধ্যে এই ছোট ছোট দুটা মাসুম আবু জাহেলকে মেরে ফেলেছে। আর নবী গায়েব জানা না, জানা না, अव्वल आखिर सब कुछ जाने, देखे वही दो करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे वही दो करीब। गायब की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह। এই বদর সেই বদর, যেই বদরকে অস্বীকার করলে ইসলাম মানা যাবে। আর তখন বদর নয় কিছু না করিস, মিলাদুন নবী যার বিরুদ্ধে খবর নেই, গরিব নওয়াজের ফাতিহা যার বিরুদ্ধে খবর নেই, গৌসু বাকর ফাতিহা যার বিরুদ্ধে খবর নেই, নুরুদ্দিন শাহর ফাতিহা যার বিরুদ্ধে খবর নেই, হ্যাঁ মেহরাজুন নবী যার বিরুদ্ধে খবর নেই, বরাজ যার বিরুদ্ধে খবর নেই, নেই দিনে কিছু নেই। এখন পাংশ এই বদরি সাহাবিয়ল, এই বদরি সাহাবি এদের উসিলা দিয়ে দোয়া করলে অবশ্যই 100% আল্লাহ দোয়া কবুল করবে। তার আল্লাহ মাফ করে দিয়ে দেয়। ইন দেরিক আল্লাহ কোরআন শরীফত হই এবং ইতার উসিলায় বদর দিবস ইবের উসিলায় যদি দোয়া করে দেয়, সাহাবিয়ল যেরকম বদরের ময়দানে সুমির ইতার উসিলায় যদি দোয়া করে দেয়, স্বয়ং আন নবী এই বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবি। বড় করে হন্না সুবহান। 70 জন কাফের বন্দী হই এবং 70 জন নিহত হই। মুসলমানের ভিতরে একজনও বন্দী নয়, মাত্র 14 জন শহীদ হই রে। বড় করে হন সুবহান। ক্ষীর বলে ইমানর বলে কিছু নাই, কিছু আছে না নাই। নতাকানোর পরও জিরুন মধ্যে আল্লাহ হিরু বানাই দিয়ে দে এর একখান জিনিস ইমানের হারণে। বড় করে হন সুবহান। আল্লাহর এন্ডিকে ইমানদার বনিবার তৌফিক দান করো। এলে ইমানদার হইবে, ওইলি ফাক্কা ইমানদার হইবে। নড় বড় ন বেইন একজন হই আজ নারজন আর কেউ হলি তুই পাল্টে গিয়ে ন। যারা মহব্বত করিবে এদের অন্তরত্ব মহব্বত করিবে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহ আল্লাহ করিবে। কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করে দেয়, ইমান ইসলাম সুন্নতের বিরোধিতা করে দেয়, ইদের মহব্বত করানো তার হার। জিতে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে, নবী ওলিয়ার পক্ষে ইদের মহব্বত করিবে। এবার মহব্বত করলে কি হবো? আল্লাহ রাজি হবো, নবীও খুশি হবো। সুবহানাল্লাহ। তাল্লাই আল্লাহ তাআলার হাসে সব সময় একটা জিনিস চাইবেন, আল্লাহ আর মত রাখ পর্যন্ত ইমান নান ঠিক রাখিস। সুবহানাল্লাহ। ইমানি যদি ঠিক রাখি মত লইতের গদয় এই তোমার আখিরাতের ফজিন আসিয়ার পরে ইমবিয়াগিন আল্লাহ সুজালা সুফালা জান্নাতিময় করে দিব। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহর তৌফিক দান করুন।